আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাফল্য একাডেমির আজকের এই বিশেষ লাইভে সবাইকে স্বাগতম। প্রথমত হচ্ছে আজকে হচ্ছে আমাদের লাইভটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে 45তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে পরবর্তীতে স্টেপটা হচ্ছে আমাদের ভাইবার জন্য আর কি, ঠিক আছে? তো ভাইবার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হবে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো প্রথমেই আমি একটু বলবো, আমার যারা প্রিয় অডিয়েন্স যারা আছেন, আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, আপনারা সবাই কেমন আছেন এবং আমাকে শোনা যাচ্ছে কিনা বা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আপনাদের রেসপন্স, আপনাদের কোশ্চেন অ্যান্সার, আপনাদের প্রশ্ন, আপনাদের সব কিছু নিয়ে আজকে আমার এই লাইভটা। এই লাইভে আমি আপনাদের কি দেখাবো? লাইভে আমি দেখাবো যে ভাইবার জন্য, যে কোনো ভাইবা, নট অনলি বিসিএস, ভাইবার জন্য আপনাকে কিভাবে প্রস্তুত করবেন এবং ভাইবার জন্য আপনাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। নিশ্চয়ই আপনাদের সবার জন্য একটা ভেরি ফ্রুটফুল এবং ভেরি এসেনশিয়াল একটা লাইভ হবে। এবং সাথে সাথে হচ্ছে আপনাদের যত কোশ্চেন আছে, আপনাদের যত প্রশ্ন আছে, যত কিছু জানার আছে, সব কিছু নিয়ে আমাদের সাথে বা আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, আমার সাথে আপনারা কমেন্ট করতে পারবেন। কমেন্টের মাধ্যমে হচ্ছে আপনারা আমার থেকে জেনে নিতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব বিষয়গুলা সুন্দরভাবে বুঝিয়ে দিব। তা প্রথমেই হচ্ছে আমার প্রিয় অডিয়েন্স যারা হচ্ছে আজকে আমার লাইভটি দেখছেন, 45তম বিসিএস পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে হচ্ছে গুড উইশ করতেছি যে আপনারা সবাই যাতে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায়, আপনাদের পছন্দের জায়গায়, আপনাদের স্বপ্নের জায়গায় সবাই পৌঁছাতে পারেন। সামনে শুধু একটা ধাপ, মাত্র একটা ধাপ, এই একটা ধাপে যদি আপনারা ক্রস করতে পারেন, একটা ধাপ যদি আপনারা পার হয়ে যেতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার নামের সাথে লেখা থাকবে বিসিএস ক্যাডার বা হচ্ছে আপনার স্বপ্নের চাকরির একটা ট্যাগ আপনার সাথে লেখা থাকবে। সুতরাং এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে কঠিন ধাপ প্রিলি রিটেন আপনারা পার হয়ে গেছেন। এখন যে ধাপটা, এই ধাপটার সাথে হচ্ছে আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কিছু টেকনিক ফলো করতে হবে, কিছু জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, দেন আপনাকে প্রিপেয়ার করতে হবে। এবং এইভাবে প্রস্তুত করে যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন, আপনাকে রিপ্রেজেন্ট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ভাইবা বোর্ডে কিন্তু আপনি কি রিপ্রেজেন্ট করতেছেন, আপনি কি বলতেছেন এটা দেখা হয় না, দেখা হয় আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন, আপনার ওয়ে অফ ডেলিভারিটা কেমন, আপনার গেস্টার পোস্চার কেমন, আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনার আই কন্ট্যাক্ট কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনার ভাইবা বোর্ডে দেখা হয়। সুতরাং আজকে আমার এই লাইভটা যারা দেখবেন, যদিও এটা 45তম বিসিএস ভাইবাকে কেন্দ্র করে, বাট এর বাইরে হচ্ছে যারা হচ্ছে প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য যে কোনো সরকারি চাকরি, ইভেন প্রাইভেট চাকরির জন্য যারা ভাইবা বোর্ডে সবসময় উপস্থিত থাকেন, তাদের জন্য কিন্তু আমার এই ক্লাসটা বা লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ফ্রুটফুল হবে। তা প্রথমেই আপনাদেরকে বলবো যে বিসিএস যারা ভাইভা কোয়ালিফাই করেছেন, মানে লিখিত কোয়ালিফাই করেছেন, বা আমার লাইভটি যারা দেখতে পাচ্ছেন, এইরকম যারা আছেন তারা কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আমরা একটু সবাই মিলে তাদেরকে অভিনন্দন জানাবো। আপনি জাস্ট যদি লেখেন যে আলহামদুলিল্লাহ আমার হয়েছে, বা হচ্ছে যে আমি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি, ভাইবার জন্য আমার পরামর্শ দরকার, এরকম যদি দু একটা ওয়ার্ড লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে হচ্ছে এরকম ভাইবা ক্যান্ডিডেট আছে। অথবা অন্য যে কোনো চাকরির জন্য, যেমন প্রাইমারি, নিবন্ধন, অন্য যে কোনো সরকারি চাকরির জন্য, যে আমার আসলে ভাইবার জন্য আমারও পরামর্শ প্রয়োজন, আমি প্রতিবার রিটেন প্রিলি ভালো করি, কিন্তু ভাইভাতে যে আমি নার্ভাস ফিল করি, আমি ভালো করতে পারি না, সেক্ষেত্রে আমারও হচ্ছে কি দরকার, আমারও হচ্ছে পরামর্শ দরকার। তো আপনারা যদি একটু কাইন্ডলি কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে বলছেন এবং কে কে 45 বিসিএস রিটেন কোয়ালিফাই করেছেন এবং আপনারা সবাই কেমন আছেন, এইগুলো যদি একটু কমেন্ট করেন, দেন হচ্ছে আমি আমার পরবর্তী কথাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে পারবো। স্টিল হয়ে গেল। দেখেন, ভাইবা বোর্ডে
জন্য আপনাকে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভাইভা বোর্ডের জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ, আজকের এই ক্লাসটি আপনারা সবাই দেখবেন, যারা ভবিষ্যতে করে দিন ভাইভা দিবেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা রিসেন্টলি ভাইভা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইবার জন্য আপনাকে প্রথমেই যেই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার আউটফিট, মানে হচ্ছে আপনার পোশাক, আপনার পরিচ্ছদ। আপনি যেদিন ভাইভা দিতে যাবেন এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনাকে একটা ফর্মাল লুক নিতে হবে এবং হচ্ছে আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কন্ট্রাস্ট কালার মেনটেন করতে হবে, ঠিক আছে? অনেকেই বলেন যে অনেকেই বলে থাকেন যে আপনাকে এই ব্র্যান্ডের এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। নট লাইক দ্যাট। আপনাকে এইরকম কিছু না, আপনাকে হচ্ছে কি করতে হবে, একটা ফর্মাল অ্যাটায়ার, ফর্মাল লুক মেনটেন করতে হবে এবং আপনাকে যেটা করতে হবে যে একটা কন্ট্রাস্ট কালার মেনটেন করতে হবে। এটা মানে দেখতে লুকিংয়ের জন্য এটা ভালো আর কি, ঠিক আছে? আপনাকে একটা মানে প্রথম পর্যায়ে আপনাকে একটা কি দিবে, আপনাকে একটা ভালো একটা ভাইব দিবে আপনাকে, ঠিক আছে? আমাদের সাথে আছে মোহাম্মদ আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ কেমন আছেন আপনি? শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আরও যারা যুক্ত আছেন ঝটপট করে আপনাদের কমেন্টগুলো লিখে ফেলেন, কে কোথা থেকে বলছেন, আমিও ঝটপট করে আপনাদের অ্যান্সারটা দিয়ে দিই। তো আউটফিটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ একটা জিনিস বলে যে প্রথম, ওই যে একটা কথা আছে কি জানো ইংরেজিতে, রানী এলিজাবেথের, যে সেটা হচ্ছে যে প্রথম মানে আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারী। হ্যাঁ, মানে প্রথম দেখাতেই হচ্ছে যদি আপনাকে চোখে লেগে যায় বা ভালো লেগে যায়, তাহলে কিন্তু তারপরে আপনার গুণ বিচার হবে। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনাকে প্রথমে হচ্ছে আপনার একটা অ্যাপিয়ারেন্স দিয়ে, আপনার একটা লুকিং দিয়ে, আপনার একটা অ্যাটায়ার দিয়ে, আপনার একটা আউটফিট দিয়ে আপনাকে হচ্ছে কি করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে। বাট এর মানে এই না যে আপনাকে খুব দামি জিনিস করতে হবে বা খুব মানে অনেক হাইলি ব্র্যান্ডেড জিনিস করতে হবে। একেবারে সিম্পল জিনিস, কিন্তু প্রেজেন্টেশনটা যদি আপনার ভালো হয়, তাহলে দেখবেন যে একটা আউটফিটের জন্য আপনার ভালো একটা কি চলে আসবে, আপনার মানে একটা ভাইভা বোর্ডে একটা ভালো একটা মানে মার্ক ক্যারি করার জন্য একটা যথেষ্ট জায়গা তৈরি হবে আপনার। দেন হচ্ছে আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইভা বোর্ডে কিন্তু আপনার কি থাকে, সব জ্ঞানীগুণী লোকজন থাকে, ঠিক আছে? অনেক এক্সপেরিয়েন্সড লোকজন, ঠিক আছে? তো সেইখানে যখন আপনি যাবেন, সেইখানে যখন আপনি ঢুকবেন, তখন কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে মানে তারা কিন্তু দেখবে যে আপনি কিভাবে ঢুকছেন, কিভাবে বের হচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদেরকে ফেস করে ঢুকতে হবে, অর্থাৎ তাদেরকে ফেস করে ঢুকতে হবে। বের হওয়ার সময় তাদেরকে ফেস করে বের হতে হবে। সেই ক্ষেত্রে যদি কোনোভাবে হচ্ছে আপনি তাদের ব্যাক সাইড দিয়ে আপনি বের না হন, অর্থাৎ আপনি ঘুরে যদি বের হন, তাহলে আপনার ব্যাক সাইড তাদের কাছে শো হবে। সেই ক্ষেত্রে আপনাকে যখন ঢুকবেন বা যখন বের হবেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঢোকার সময় আপনাকে কিন্তু অনুমতি নিতে হবে। হ্যাঁ, অনুমতি নিতে হবে। আপনি বাংলায় বলতে পারেন, ইংরেজিতে বলতে পারেন যে মে আই কাম ইন স্যার, বা হচ্ছে স্যার আমি কি আসতে পারি। আপনাকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে আপনাকে কি করতে হবে, আপনার ভাইভা বোর্ডে আপনার কাঙ্ক্ষিত আসনের কাছে আপনাকে যাইতে হবে এবং এখানে যে আপনাকে ওয়েট করতে হবে, যে আপনাকে বসার জন্য তারা বলবে। আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে তারাই বলবো যে বসুন, অথবা যদি কিছু না বলে তাহলে আপনি তখন আবার জিজ্ঞাসা করবেন আমি কি বসতে পারি। হ্যাঁ, তখন তারা আপনাকে আবার উত্তর দেবে হ্যাঁ প্লিজ বসুন। এইভাবে করে তাদের থেকে পারমিশন নিয়ে, ভাইভা বোর্ডে পারমিশন নিয়ে আপনাকে কী করতে হবে, বসতে হবে। বসে দেন আপনার কাজ কি, দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা অনেকেই বলেন যে কোট কি ম্যান্ডেটরি, কোট কি ম্যান্ডেটরি। আসলে কি কোট কিন্তু হচ্ছে আমাদের, যদি আমাদের সচিবালয়ের নির্দেশমালা আমরা দেখি, কোট হচ্ছে শীতের সময় আমাদের বলা আছে যে আমরা সবাই পরে আসবো, গরমের সময় এটা না পরার ব্যাপারে উৎসাহিত করা আছে। তবে ভাইভা বোর্ড যেহেতু এক্সেপশনাল, আমার মনে হয় যে আপনারা সবাই পরে যেতে পারেন। এটা আপনার গুড একটা আউটফিট বা হচ্ছে আপনাকে ভালো একটা লুক দিবে আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার সেম কালারের হচ্ছে স্যুট এবং হচ্ছে প্যান্ট রাখার চেষ্টা করবেন। শার্টটা হচ্ছে একটু কন্ট্রাস্ট রাখবেন। স্যুটের সাথে ম্যাচ করে টাইটা যদি পরতে পারেন খুব বেটার। টাইয়ের সাথে হচ্ছে আপনারা কি করবেন, টাইটাকে ক্লিপ দিয়ে আপনারা লক করে দিবেন। কারণ হচ্ছে টাইটা এবং টাইয়ের নটটা আপনারা দেখবেন ঠিক আছে কিনা আর কি, ঠিক আছে? টাইয়ের ক্ষেত্রে নটটা ঠিক আছে কিনা এটা দেখবেন। লেডি অফিসার যারা বা যারা লেডি আছে, যারা ভাইভা দিবেন, তারা হচ্ছে শাড়িটাকে প্রিফার করবেন সোবার কালার, যেমন হচ্ছে আপনার সি গ্রিন, স্কাই ব্লু, বা হচ্ছে মানে হচ্ছে কি বলে এটাকে পিঙ্ক বা হচ্ছে মেরুন বা এই রিলেটেড যে কালারগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার একটু ফর্মাল কালার, এই কালারের শাড়িগুলোকে আপনারা ট্রাই করবেন। সেম অ্যাটায়ার যারা হিজাব নেন তারা হিজাব করবেন, নো ওয়ারি,
কোনো সমস্যা নাই। আপনারা যেই শ্যুটা পরবেন সেই শ্যুটা হবে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আপনার ফিতা শ্যু, যেটা হচ্ছে আপনি যেটাকে আমরা ফর্মাল বলি, অথবা সেটা না হলেও কোনো সমস্যা নাই, বাট ব্ল্যাক পরার চেষ্টা করবেন। যদি ব্ল্যাক না পরেন, যদি হচ্ছে চকলেট কালার পরেন, সেক্ষেত্রে বেল্টটাও হচ্ছে ওইভাবে ম্যাচিং করে নেবেন, অর্থাৎ আপনার জুতার সাথে হচ্ছে আপনার বেল্টটাকে ম্যাচিং করে রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আপনার আউটফিট বা হচ্ছে আপনার অ্যাটায়ার বা আপনার হচ্ছে লুকিং, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি ভাইভা বোর্ডে যাবেন, দেন হচ্ছে আপনি ভাইভা বোর্ডে আপনাকে যখন বসতে বললো, আপনি বসার পরে আপনি কিন্তু আই কন্টাক্টে থাকবেন। যে কোশ্চেন করবে তার আই কন্টাক্টে থাকবেন। ধরেন আপনি কোশ্চেন শুনছেন, আপনাকে একই সাথে ভাইভা বোর্ডে 3-4 জন আছে, ঠিক আছে, আপনাকে এই পাশ থেকে একজন কোশ্চেন করছে, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে, আপনি কারটা শুনবেন, ঠিক আছে। আপনি সবসময় মনে রাখবেন যে প্রথমে আপনাকে কোশ্চেনটা করছে আপনি তার আই কন্টাক্টে থাকবেন, হ্যাঁ, তার আই কন্টাক্টে থেকে তারটা অ্যান্সার দিয়ে দেন আরেকজনেরটায় যাবেন, ঠিক আছে। আপনি যদি একই সাথে সবারটাই নিতে যান তাহলে কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবেন এবং ভাইভা বোর্ড বুঝতে পারবে আপনার কনফিডেন্সের অভাব আছে, আপনি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে যার কোশ্চেনটা নেবেন একেবারে তার আই কন্টাক্টে থাকবেন, তার আই কন্টাক্টে থেকে তার সোজাসুজি আপনি তাকিয়ে উত্তরটা দিবেন এবং আপনার ফেসটা হবে স্মাইলি। আপনি কিন্তু মনে রাখবেন আপনি হচ্ছে কি মানে নার্ভাসনেস আপনাকে শো করা যাবে না, আপনি যে আপনাকে একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনি পারেন বা না পারেন আপনাকে বুঝাইতে হবে যে ইটস ওকে, নাথিং, আমি এটা পারি না। যদি আপনি না পারেন তো বলবেন মানে পোলাইটলি যে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমার এই বিষয়ে জানা নেই, বা হচ্ছে আমার এই বিষয়ে বিস্তারিত জানা নেই, বা আমার এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু জানা আছে, বা আমার এই বিষয়ে অল্প কিছু জানা আছে, যদি অনুমতি দেন বলতে পারি, অথবা আমার টোটালি জানা নেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আপনার আই কন্ট্যাক্ট, আপনার রিপ্রেজেন্টেশন, আপনার হচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজটা কী থাকতে হবে, মানে কনফিডেন্স আছে আপনার, এইরকম একটা আপনাকে ওয়েট রাখতে হবে আপনার ভিতরে। এই বিষয়গুলো যখন ঠিক থাকবে দেন হচ্ছে আপনার কি বলে যে আপনাকে প্রশ্নগুলো বুঝতে হবে। একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনাকে কি কোশ্চেন করলো, আপনাকে সেই কোশ্চেনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া শুরু করেন, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট বা ব্যাড, মানে প্রথম 1 লাইন 2 লাইন শুনে আপনি মনে করলেন যে আপনার কমন চলে আসছে, কিন্তু আসলে লাস্ট লাইনে এসে টুইস্টটা ছিল, আপনি সেটাকে খেয়াল না করে আপনি কি করলেন যে প্রথমেই আপনি উত্তর করা শুরু করে দিলেন, কিন্তু আসলে ওইটা কোশ্চেন ছিল না। এই জন্য আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, কোশ্চেনটা ভালো করে বুঝে দেন অ্যান্সার করতে হবে। এই জিনিসটা আপনি অনেক সময় দেখবেন যে স্যাররা যে কোশ্চেনটা করবে ওইটা হয়তো আপনি ধরতে পারছেন না, আপনি আবার শুনেন যে সরি স্যার বুঝতে পারিনি, যদি কাইন্ডলি আবার বলতেন, বা এই ধরনের আপনি পোলাইটলি বা হাম্বলি আপনি তাদেরকে আবার রিকোয়েস্ট করবেন। দেন হচ্ছে আপনাকে যদি কোশ্চেন ইংরেজিতে করে আপনি ইংরেজিতে অ্যান্সার দিবেন, যদি বাংলায় করে বাংলায় উত্তর দিবেন। অনেক সময় তারা বাংলায় প্রশ্ন করে আপনাকে বলবে যে ইংরেজিতে বলতে, আপনি তখন ইংরেজিতে মানে অ্যান্সার করবেন। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমার তো ইংরেজিতে দুর্বলতা আছে, আমি কিভাবে এটাকে রিকভার করব? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যাদের পছন্দ ফরেন অ্যাফেয়ার্স, তারা মানে কি বলে যে প্রথম পছন্দ ফরেন অ্যাফেয়ার্স, তাদের কোনো বিকল্প নাই, তাদের ইংরেজিতে 100% অ্যান্সার করতে হবে। এটা আপনাদেরকে মাথার ভিতর ঢুকায় নেন। যখন পছন্দ দিয়েছেন এই জিনিসটা মাথায় রেখে পছন্দ দিবেন, যারা ক্যাডার চয়েস দিবেন, যে আপনি ইংরেজিতে কতটুকু এক্সপার্ট। একটা জিনিস মাথায় রাখবেন যে ক্যাডার চয়েসের ক্ষেত্রে আমি সবসময় কথাটা বলি, আপনি ঝোঁকের বসে বা হচ্ছে ইমোশনের বসে আপনি কি করলেন যে ফরেন অ্যাফেয়ার্স চয়েস দিলেন, কিন্তু আপনার ফরেন অ্যাফেয়ার্স পাওয়ার মতো ক্যাপাসিটি নাই। ধরেন বাংলাদেশে টোটাল 4 লাখ পরীক্ষার্থীর ভিতরে মাত্র 20 থেকে 25 জন ফরেন অ্যাফেয়ার্সের জন্য নেবে, আপনার ওই ক্যাপাসিটি নাই। তাহলে কি হলো জানেন, আপনার একে তো আপনি ফরেন অ্যাফেয়ার্স পাবেন না, কিন্তু ওইটা পছন্দ দেওয়ার ফলে ভাইভা বোর্ডটা আপনার অনেক টাফ হবে, ফলে আপনি 3rd বা 4th পজিশনে এসে যেই ক্যাডারটা পাওয়ার কথা ছিল ওইটাও আপনি পাবেন না। এই জন্য আমার সাজেশন থাকে সবসময় যারা হচ্ছে ক্যাডার চয়েস যখন সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেন আদার্স যারা আছে যেমন অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে ট্যাক্সেশন, কাস্টমস, পুলিশ বা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এই ক্যাডারগুলো নিয়ে যখন আপনার চয়েস থাকবে তখন আপনি কি করতে পারেন যে আপনার এই বিষয়গুলোর উপর ডিটেইলস আপনারা হচ্ছে জানবেন। বিশেষ করে প্রথম পছন্দ যার যেটা এবং দ্বিতীয় পছন্দ, প্রথম পছন্দের কথা এটা মানে এটা নো ডাউট, নো বিকল্প, এটা টপ টু বটম A to Z যা আছে সব কিছু জানতে হবে, ঠিক আছে। দ্বিতীয় পছন্দ সম্পর্কে মোটামুটি জানলেই হবে। আর হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো ইংরেজিতে জানার চেষ্টা করবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল বিষয়গুলো, হ্যাঁ, এগুলা ইংরেজিতে জানার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে একটা পরামর্শ দিই যে ইংরেজিতে আপনারা ভালো করবেন কিভাবে। ইংরেজিতে ভালো করার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ইংরেজিতে এখনই নিজেকে প্রস্তুত করা। কিভাবে? সেটা হচ্ছে যে
আপনি যে কোনো একটা টপিকের উপরে যা বলবেন সেটা ইংরেজিতে নিজে নিজে বলার চেষ্টা করেন। এটা নিজে একা একা বলেন, আয়নার সামনে বলেন, ক্যামেরা ধরে বলেন, ভিডিও রেকর্ড করেন। এইভাবে করে করে আপনি কি করবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে বাড়ান। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন সুবিধা হয়েছে যে ধরেন আপনি যে জিনিসটা বললেন এটা রাইট না রং হয়েছে, এখন কিন্তু চেক করার জন্য আপনার আরেকজন মানে সেকেন্ড বা থার্ড আরেকজন কাউকে দরকার নেই। এখন আমাদের এআই সুবিধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার এই জিনিসগুলোকে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু বাছাই করে নিতে পারেন যে আপনার এই বিষয়গুলো ঠিক আছে নাকি ভুল আছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। সো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন হচ্ছে নিজের প্রস্তুতিটা নিতে থাকবেন তখন হচ্ছে আপনার ইংরেজি স্কিলটা, আপনার রাইটিংটা, আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন এগুলো সব ঠিক আছে কিনা আপনারা কিন্তু জাজ করে নিতে পারবেন। এটার জন্য কারো হেল্পের দরকার নাই, আপনারা নিজেরাই যথেষ্ট আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার যেই ক্যারিয়ার চয়েসের তো বললাম প্রথম বিষয়টা, আপনার যে সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন এই সাবজেক্ট সম্পর্কে বেসিক থিওরিগুলো, ফান্ডামেন্টাল থিওরিগুলো, অ্যাপ্লিকেশনগুলো এবং সমসাময়িক দেশের প্রেক্ষিতে, ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে অ্যাপ্লিকেশনটা কি, ক্যাডার সার্ভিসে তার ইমপ্লিমেন্টেশন কি, আপনার প্রথম পছন্দের সাথে তার সম্পর্ক কি, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জেনে আসতে হবে বা রেডি করে আসতে হবে, ঠিক আছে। দেন আপনার ইউনিভার্সিটির হিস্ট্রি সম্পর্কে আপনার জানতে হবে, আপনার নিজের হোম টাউন বা হচ্ছে আপনার জন্মভূমি সম্পর্কে আপনার জানতে হবে, অর্থাৎ আপনার জেলা, আপনার জেলার সমস্ত কিছু, জেলার ব্র্যান্ডিং, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলার পর্যটন স্পট, জেলার স্কুল কলেজ মাদ্রাসা, জেলার হচ্ছে বিভিন্ন ব্যক্তিত্ব, এই বিষয়গুলোকে কিন্তু আপনার জানতে হবে, ভালো করে জেনে আসতে হবে, ঠিক আছে। ইভেন আপনার নামের সাথে কারো মানে বিখ্যাত কারো ম্যাচিং আছে কিনা বা হচ্ছে কারো নাম আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনার জেনে আসতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো, যেমন আমার নাম হচ্ছে মাহমুদ হাসান, ওই সময় হচ্ছে সমসাময়িক যে ছিল পররাষ্ট্র সচিব ছিল তার নাম ছিল হচ্ছে হাসান মাহমুদ, ঠিক আছে। মানে কি মাহমুদ প্রিভিয়াস যে অর্থমন্ত্রী ছিল মাহমুদ আলী, হাসান মাহমুদ আলী, কি মাহমুদ হাসান আলী বা এরকম কি জানো, সরি এই মুহূর্তে রিকল করতে পারছি না। তো এইরকম আর কি বিষয়টা। দেন আপনার ক্যাডার চয়েস সম্পর্কে তো আপনি মানে জানবেন আর কি। উত্তর প্রদানের ক্ষেত্রে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, আপনাকে হচ্ছে খুব মানে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। উত্তর না পারলে কি করতে হবে এটা তো আমি বলেছি, আপনার নিজের সম্পর্কে জানতে হবে। আপনাকে প্রথমে যেই একটা কোশ্চেন করবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা আপনার সম্পর্কে বলুন, এই জায়গাটা আপনি কিভাবে সাজাবেন এটা মাথায় রাখবেন, এটা যাতে খুব বেশি না হয়ে যায়। ধরেন হচ্ছে যে আপনার সম্পর্কে যখন বলবে তখন আপনি কি বলবেন, আপনি কি আপনার বাবার সম্পর্কে বলবেন যে আমি আমার নামেই, আমার বাবার নামেই, আমার বাবা হচ্ছে একজন ডাক্তার, সে একজন মানে এইভাবে, মা হচ্ছে এটা, এইগুলো না। আপনার সম্পর্কে জানতে চাইছে মিনস আপনি আপনার নাম কি বা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি বা আপনি বর্তমানে কি করছেন, কোনো চাকরি করছেন কিনা বা আপনার মানে কি বলে যে অভিজ্ঞতা কি, এই বিষয়গুলো, অর্থাৎ আপনি কেন্দ্রিক ফোকাসড আপনার অ্যান্সারটা হবে। সেই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি বা আদার্স এআই টুলসের হেল্প নিতে পারেন যে আপনারা কীভাবে আপনি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই অ্যান্সারটা দিবেন, একটু ডিফারেন্ট হলো আর কি, ঠিক আছে। আপনার নিজের সম্পর্কে তো বললাম, আপনার হচ্ছে পঠিত বিষয় এটাও বলেছি, নিজ বিভাগ, জেলা, জেলা ব্র্যান্ডিং, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ক্যারিয়ার চয়েস লিস্ট, এই বিষয়গুলো আপনারা দেখবেন। বর্তমানে কোনো চাকরিতে থাকলে সেই চাকরি সম্পর্কে কিন্তু জেনে যাবেন এবং সেই চাকরিতে আপনার যে রোলটা আছে সেই রোল সম্পর্কে আপনি জেনে যাবেন। অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার রোলটা কি, যেমন ধরেন হচ্ছে আমি হচ্ছে বিটিসিএলে চাকরি করতাম যখন, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। তো তখন হচ্ছে আমার রোল ছিল প্রকিউরমেন্ট, আমি হচ্ছে প্রকিউরমেন্টে কাজ করতাম। তো প্রকিউরমেন্ট কিন্তু সরকারের মানে একটা মানে সরকারের যে বাজেটটা হয়, বাজেটের যেই কি বলে যে এক্সিকিউশনটা, এটা কিন্তু প্রকিউরমেন্টের মাধ্যমে হয়। অর্থাৎ প্রকিউরমেন্ট একটা টেকনিক্যাল জিনিস, এটা জানা মানে আপনি অনেক কিছু জানেন। আমাকে কিন্তু প্রকিউরমেন্ট থেকে অনেক কোশ্চেন করেছে, ঠিক আছে। তো এই আপনার রোলটা বা আপনার কাজটা কি, এটা যেমন অনেকে প্রজেক্ট নিয়ে কাজ করে, ডিপিপি নিয়ে কাজ করে, এগুলা কি আপনারা পরে জানবেন, হ্যাঁ, এই বিষয়গুলো জানতে হবে। আপনার ইউনিভার্সিটি, কলেজ, প্রতিনিয়ত পত্রিকা থেকে চলমান বিষয়গুলো, হ্যাঁ সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এর জন্য যেটা করতে হবে, প্রতিদিন আপনাকে পত্রিকা দেখতে হবে, একটা ইংলিশ পত্রিকা, একটা বাংলা পত্রিকা দেখবেন। এটার জন্য পত্রিকা এখন না কিনলেও চলে, কারণ অনলাইন ভার্সন পাওয়া যায়, তারপরে হচ্ছে অনলাইন পিডিএফ কপি পাওয়া যায়, এটা তো আপনারা জানেন। এরপরে হচ্ছে রিসেন্ট বিষয়গুলো নিয়ে বিভিন্ন টক শো এটা সেটা হতে থাকে। আর ফেসবুক বা বিভিন্ন মানে টুইটার, যেটাকে এক্স বলে এখন, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে গেলে হচ্ছে রিসেন্ট সব বিষয় সম্পর্কে জানা যায়, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে একটু আপডেটেড থাকতে হবে।
সাধারণ জ্ঞান পর্ব একেবারে কি বলে যে বেসিক যে বিষয়গুলা মোটামুটি ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানবেন। বাংলাদেশ বিষয়গুলি নিয়ে প্রিলিতে যা পড়েছেন, আপনি প্রিলি কোয়ালিফাই করার সময় যা যা পড়েছেন এই বিষয়গুলোকে আবার একটু রিভাইজ করবেন। বিশেষ করে বাংলাদেশের হিস্ট্রি, যেটা ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, 1952 সাল, 47, 52, 66, 69, 70 বা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো, বাংলাদেশের সংবিধানটা জানবেন। ঠিক আছে, বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ভাগ, অধ্যায় এবং অনুচ্ছেদগুলা, কোন অনুচ্ছেদে কি আছে, আপনার পছন্দের সাথে সম্পর্কিত অনুচ্ছেদগুলা কি, বাংলাদেশের স্ট্রাকচারটা কেমন, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার বা হচ্ছে বর্তমান সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রধান উপদেষ্টা বা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী তারা কাজ করতেছে, এই ক্ষেত্রে হচ্ছে আইনি ভিত্তিগুলা কি, সেই ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যেই ইয়াটা আছে মানে কি বলে রায়টা আছে সেটা কি বা পরামর্শটা কি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে আর কি। সরকার ব্যবস্থা, সচিবালয়, মন্ত্রণালয়, সরকার ব্যবস্থাটা কেমন? আমাদের সরকার ব্যবস্থাটা দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো এই যে দুইটা সরকার ব্যবস্থা, এই দুইটা সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে, স্ট্রিমিং হচ্ছে, লোডিং হচ্ছে কিন্তু। তো এই যে আমাদের সরকার ব্যবস্থা, আমাদের কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার, আবার এই সরকার ব্যবস্থার ভিতরে আমাদের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ, আর এক্সিকিউটিভ উপরে আমাদের থাকে হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। এর ভিতরে আবার সরকারের তিনটা অর্গান থাকে, একটা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। কোন বিভাগের কাজ কি, কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে, সংবিধানের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মাধ্যমে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, ভালো করে পড়তে হবে। সচিবালয়ের কাজ কি, মন্ত্রণালয়ের কাজ কি, এই সচিবালয় বলতে কি বোঝায়, মন্ত্রণালয় বলতে কি বোঝায়, বিভাগ বলতে কি বোঝায়, বিভাগের নিচে আছে হচ্ছে আমাদের কি বলে যে শাখা বা হচ্ছে সেক্টর, সেক্টরের নিচে আছে আমাদের ব্রাঞ্চ, সেকশন, এরকম আর কি। ঠিক আছে, এই বিষয়গুলোকে এগুলো জানতে হবে। অর্থনীতি নিয়ে যে বিষয়গুলো আছে এগুলো জানতে হবে, অর্থনীতির বিভিন্ন সূচক সম্পর্কে জানতে হবে, বর্তমানে অর্থনৈতিক অবস্থা কি, বাংলাদেশ ব্যাংকের অবস্থা কি, বা হচ্ছে সরকারের মানে রিসিপ্ট এবং হচ্ছে এক্সপেন্ডিচারের কি অবস্থা, অর্থাৎ আয় ব্যয়ের বা এনবিআর সম্পর্কে কি অবস্থা, সরকারের হচ্ছে ঋণে কি পর্যায়ে আছে, কিভাবে ঋণ করে, ফরেন ঋণ বা লোনটা কেমন, গ্র্যান্টটা কেমন, ডোমেস্টিক লোনটা কেমন, এগুলা কিভাবে কাজ করে, কোন ডিজিটে কাজ করে, সফট লোন কিভাবে পায়, বা হচ্ছে আরও বিভিন্ন যেই মানে আমাদের যেই সহযোগী পার্টনার আছে তারা কারা কারা, তারা কিভাবে কোন বেসিসের উপরে কোন কন্ডিশন আমাদের লোন দিয়ে থাকে। রিসেন্টলি আইএমএফের ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের সাথে দিবাকর রায় আছে ফরিদপুর থেকে, আমাদের সাথে রমজান খান আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জাহিদ আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরও অনেকেই যুক্ত আছেন। তো আপনাদের কোশ্চেনগুলো কিন্তু করবেন, আমি কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে যাচ্ছি আপনাদের। যারা মানে যে কোনো ভাইবার জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, আমার এই ক্লাসটা যদি আপনারা ফলো করেন বা হচ্ছে আমার এই ক্লাসটা যদি আপনারা দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের রিসেন্ট যেই 24-এর আন্দোলন, জুলাই আন্দোলন, এটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতে হবে। এর মূল স্পিরিটটা আপনাকে জানতে হবে যে কেন এটা হয়েছিল, কিসের কোন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনটা আমাদের হয়েছে এবং এই আন্দোলনের বেসিসে আমরা কি পেয়েছি। হ্যাঁ, বর্তমানে অনেক মানে কি বলে পলিটিক্যাল আনরেস্ট থাকতে পারে, বাট একটা কমন একটা জায়গায় বাংলাদেশের সকল স্তরের মানুষ কিন্তু এই আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে এবং বাংলাদেশকে একটা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই জুলাই স্পিরিটটাকে আপনাকে মানে কি বলে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে এবং হচ্ছে জুলাই স্পিরিট সম্পর্কে, জুলাই আন্দোলন সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে, এখানে আপনার কোশ্চেন থাকতে পারে অনেক। এরপরে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন হয়েছে, আপনারা রিসেন্টলি জানেন। এই পারপাসগুলো কী ছিল বা বর্তমান সরকারের পলিসিগুলো কি, তার প্রায়োরিটিগুলো কি লিস্টের দিক থেকে, দেন হচ্ছে তারা বর্তমান সরকার কোন কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, সংস্কার কার্যক্রমগুলো আছে সেগুলা কি বা এগুলা কিভাবে সে ইমপ্লিমেন্ট করবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে সংস্কার কমিশনগুলা, তারপর হচ্ছে ঐক্যমত্য কমিশন এখন দেখবেন যে প্রতিদিন চলতেছে, জুলাই সনদটা কি, এটা কিভাবে হবে, এই মোটামুটি এইগুলার লিগাল বেসিসটা কি, এগুলো সব কিছু চলবে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আগে ছিল, এখনও আছে, যতদিন পর্যন্ত এটা থাকবে এটা চলতে থাকবে।
এরপরে হচ্ছে যারা অ্যাডমিনিস্ট্রেশন পছন্দ থাকবে যাদের, তাদের হচ্ছে এই যে বিভিন্ন লেয়ারে কিভাবে কাজ করে, মাঠ প্রশাসন, উপজেলা, মানে মানে হচ্ছে এসি ল্যান্ড, ইউনো, বা হচ্ছে জেলা প্রশাসক, বা হচ্ছে বিভাগীয় প্রশাসক, বা হচ্ছে আপনার মিনিস্ট্রিতে আপনার উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব বা সচিব পর্যায়ে তারা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো জানতে হবে। পুলিশের ক্ষেত্রেও তাই, অন্যান্য ব্যাপারেও তাই আর কি। এবং সরকারের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে, যেমন জাতীয় তথ্য বাতায়ন, এর মাধ্যমে হচ্ছে সরকারের বাংলাদেশের বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য এখানে পাওয়া যায়। এছাড়াও বর্তমানে যে বাংলাদেশে পলিটিক্যাল কি বলে যে রিস্ট্রাকচারিং, এই বিষয়টা জানতে হবে। বিভিন্ন নতুন রাজনৈতিক দল আসতেছে, বিভিন্ন ম্যান্ডেট নিয়ে আসতেছে, বিভিন্ন ইশতেহার দিচ্ছে, তারা বিভিন্ন ড্রিম দেখাচ্ছে, বিভিন্ন স্বপ্ন দেখাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে এখানে মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলের দায়িত্ব, কর্তব্যগুলো, কার্যাবলী কি, ঐকমত্য কমিশনের কাজ কি, এই বিষয়গুলো। এনবিআর সংস্কার বা রিফরমেশন নিয়ে অনেক কিছু হয়েছে আর কি, দেখবেন যে আন্দোলন হয়েছে সারা দেশব্যাপী। এই বিষয়গুলো কি, এগুলো একটু জানবেন। এগুলো একেবারে রিসেন্ট জিনিস, ঠিক আছে। এই যে অধ্যাদেশ হচ্ছে চাকরি অধ্যাদেশ 2025, এটা নিয়েও কিন্তু কি হয়েছে যে আপনি যেহেতু সরকারি চাকরি করবেন, এটা একটু জেনে যাবেন যে সরকারি চাকরি অধ্যাদেশটা কি ছিল, হ্যাঁ, এটা সম্পর্কে আপনার জানতে হবে। এছাড়াও সাহিত্য বিষয়ে বাংলা সাহিত্য নিয়ে জেনে যাবেন, কারণ অনেক এক্সামিনার বা এক্সটার্নাল হচ্ছে সাহিত্য পছন্দ করে, বিশেষ করে রবীন্দ্রনাথ সাহিত্য, কাজী নজরুল ইসলাম, এই বিষয়গুলা বা বিখ্যাত যারা আছে তাদের সম্পর্কে জানবেন। পিএসসি সম্পর্কে জানবেন। আর হচ্ছে কি বলে যে এই বিষয়গুলো তো বললাম, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা বা সংস্কার কমিশন, এগুলো মোটামুটি বিস্তারিত জানবেন। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ঘটনা, বাংলাদেশের সাথে রিসেন্ট চায়না সফর, জাপান সফর বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টা। দেন হচ্ছে আপনার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তাদের হেডকোয়ার্টার, তাদের রোলটা কি, বিশেষ করে বর্তমানে যে ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে, বা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিছুদিন আগে পাকিস্তান ভারত যুদ্ধ, এই যেই মানে সারা বিশ্বের ভিতরে একটা আনরেস্ট চলতেছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে, একেবারে আপডেটেড ইনফরমেশন নিতে হবে, রেফারেন্স সহ। যে আপনি একটা কথা বললেন, এটা কি গার্ডিয়ান থেকে নিয়েছেন, না সিএনএন থেকে নিয়েছেন, নাকি হচ্ছে আল জাজিরা থেকে নিয়েছেন, নাকি কোন সোর্স থেকে নিয়েছেন, এই বিষয়টা রেফারেন্স সহ আপনাকে নিতে হবে আর কি, ঠিক আছে। বাংলাদেশের ভৌগোলিক বা ভূকৌশলগত যে বিভিন্ন ব্যাপার, সেন্ট মার্টিন দ্বীপ, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, বা হচ্ছে চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স, বা আঞ্চলিক যে ভূকৌশলগত যে বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে জানবেন। বাংলাদেশের বিভিন্ন এনজিও, অর্থনৈতিক প্রতিষ্ঠান বা এই রিলেটেড যারা আছে, ক্ষুদ্র ঋণ প্রকল্প বা এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো সম্পর্কে জানবেন। সীমান্ত হত্যা, গঙ্গার পানি বন্টন, তিস্তা চুক্তি, মানে এই জাতীয় জিনিসগুলো, ঠিক আছে। নিজেরা যদি গ্রুপ করে পড়তে পারেন খুবই ভালো হবে, ঠিক আছে। আর কিছু বই আপনারা পড়তে পারেন, যেগুলা মোটামুটি খুব মানে এইগুলো সম্পর্কে অনেক সময় কোশ্চেন থাকে। ভাষা আন্দোলনের বই, মুক্তিযুদ্ধের বই, বা হচ্ছে সংবিধান রিলেটেড যে বইগুলো আছে, এগুলো সম্পর্কে জানতে পারেন। মোটামুটি এই। আর বিভিন্ন অর্থনীতিবিদ আছে, যেমন রেহমান সোবহান বা এরকম, বা হচ্ছে আকবর আলী খান বা এরকম যারা বিখ্যাত ব্যক্তিত্ব আছে, এনাদের অর্থনীতি রিলেটেড বিভিন্ন বই আছে, এগুলো একটু দেখতে পারেন আপনারা, ঠিক আছে। আর হচ্ছে কোনো একটা বিষয় আপনাকে একটু প্রস্তুত থাকবেন, যে কোনো একটা বিষয় আপনাকে বললো যে এটার উপর আপনি ইনস্ট্যান্ট একটু ভাষণ দেন বা একটু কিছু কথা বলেন, তো এই বিষয়গুলো সম্পর্কেও আপনারা কি করবেন, যে একটু প্রস্তুতি রাখবেন। যে আপনাকে বললো যে যেহেতু 26শে মার্চ সম্পর্কে কোনো একটা জায়গায় আপনি প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন, সেইখানে হচ্ছে সামগ্রিক বিষয় আপনি একটি মানে ভাষণ প্রদান করুন, আপনাকে বললো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। মব বা মব কন্ট্রোল, এটা খুব কমন একটা ওয়ার্ড এখন বর্তমান সময়। এই জিনিসটা কি, এটা একটু এই জিনিসগুলো দেখবেন আর কি। ভাইবার জন্য কি বলে যে প্রচলিত যেই বই খাতা আছে, সেগুলাই দেখবেন। আর আমরা সাফল্য একাডেমিতে হচ্ছে আমরা মক ভাইবার আয়োজন করব। যারা হচ্ছে ইন্টারেস্টেড ভাইবা দিতে, আমরা হচ্ছে তাদেরকে ভাইবার ব্যবস্থা করব আমাদের এখানে। যারা ক্যান্ডিডেট আছেন সবার জন্য আমরা এই ভাইবাটা রাখবো। এবং মানে কি বলবে যে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের এই ভাইবাটা হবে। আপনারা মানে যেখান থেকে আসেন ভাইভাতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, এবং এই ভাইভাতে পার্টিসিপেট করার মাধ্যমে আপনারা যাচাই করে নিতে পারবেন। সাফল্য একাডেমি এই সুবিধাটা যারা এবার পরীক্ষার্থী আছে তাদের জন্য আমরা রাখবো আর কি, ঠিক আছে। আমরা কিছুদিনের ভিতরে রেজিস্ট্রেশন ওপেন করে দিব, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা আপনাদের মক ভাইভা নিব, এবং আপনাদের সম্পর্কে আমরা কি করব যে আরও বিস্তারিত আরও ডিটেইলস আমরা হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আপনারা জানেন সাফল্য একাডেমিতে হচ্ছে
সকল টিচার বিসিএস ক্যাডার এবং একবার দুইবার তিনবার করে ক্যাডার আছে, এরকম আছে। সো আমরা আপনাদেরকে এই ক্ষেত্রে খুব ভালো একটা গাইড করতে পারবো, ঠিক আছে। আমরা কোনো কোর্স আনবো না, আমরা এটা টোটালি সাফল্য একাডেমি অ্যাসিস্ট করবে মানে আপনাদেরকে, ঠিক আছে। এটা বলতে পারেন যে একটা সার্ভিস হিসাবে ফ্রি অফ কস্ট বা একটা নামমাত্র একটা মূল্যে একটা রেজিস্ট্রেশন ফি থাকবে, দেন আমরা এই সার্ভিসটা মক ভাইবার সার্ভিসটা আপনাদেরকে দিব। তো মোটামুটি আমার যা যা বলার ছিল ভাইবার সম্পর্কিত আমি বলেছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আমি কোশ্চেন নিব, যদি কোনো কিছু জানার থাকে বা স্পেসিফিক কোনো কিছু বোঝার থাকে যে এই জায়গায় স্যার একটু ক্লিয়ার করে দেন, আমি এই জায়গাটায় প্রবলেম ফেস করি বা হচ্ছে ভাইবা বোর্ডে আমার এই সমস্যাগুলো হয়, তো এটা আপনারা বলতে পারেন। আর যদি আপনাদের এই ধরনের কোশ্চেন থাকে তো দ্যাটস ওকে, আর যদি না থাকে তাহলে আমি শেষ করব, একেবারে শেষের দিকে চলে আসছি। আমি জানি যে এই ক্লাসটা যারা দেখছেন বা হচ্ছে যারা শুনছেন বা হচ্ছে পরবর্তীতে যারা দেখবেন বা শুনবেন, আশা করি আপনারা ভাইবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য অত্যন্ত উপকারী একটা ক্লাস হবে এটা। এবং এটার ক্ষেত্রে আপনারা হচ্ছে মানে কি বলে যে আপনারা একটা প্রস্তুতির একটা গাইডলাইন কীভাবে হবে এটা পেয়ে যাবেন। আর মক ভাইবার কথা আবার যেটা বললাম, সাফল্য একাডেমি তার এই অফিসে হচ্ছে মক ভাইবার অ্যারেঞ্জ করবে। আপনারা হচ্ছে যারা যারা পরীক্ষার্থী আছেন তারা হচ্ছে আমাদের এই ভাইবার জন্য রেজিস্ট্রেশন করবেন, আপনাদের জন্য একটা ডেট দেওয়া হবে, ওই ডেটে এসে আপনারা ভাইবা দিবেন। আমাদের ক্যাডার স্যার যারা আছেন তারা আপনাদের ভাইবা দিবে। ইনশাল্লাহ আপনারা এই ভাইবার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন। হ্যাঁ, আপনাদের সুন্দর এবং স্বপ্নের জায়গায় আপনারা যাতে পৌঁছাতে পারেন, একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হোক সেই প্রত্যাশা সবসময় রাখি এবং থাকবে, আপনাদের জন্য দোয়া থাকবে এই আশা রেখে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।